এসো মা। আরে ইন্সপেক্টর সাহেব, আপনি? উনি কে? আমার মা। থাক মা, বেঁচে থাকো, বেঁচে থাকো। আসেন। বসুন। কি হলো, দাঁড়িয়ে কেন? বসুন। মা, বড় ভাইয়া, ছোট ভাইয়া, তোমরা কোথায়? সালাম। ওয়ালাইকুম সালাম। ইন্সপেক্টর সাহেব, আপনি? আমার মা এসেছেন আপনার সাথে দেখা করতে। বসুন আপা, বসুন। আসসালামু আলাইকুম স্যার। দাঁড়িয়ে কেন স্যার? বসুন বসুন স্যার। আমাদের মতো গরিবের বাড়িতে আপনারা? মাকে নিয়ে এসেছি খালামার সাথে কিছু কথা বলতে। মা রুকেয়া, তুমি একটু ভেতরে যাও তো। এই চুপ। শুনুন, কথাটা সোজাসুজি বলি। আমার ছেলে আপনার মেয়ে রুকেয়াকে পছন্দ করেছে, তাই আমি এসেছি মা রুকেয়াকে আবার বাড়ির পুত্রবধূ করে নিয়ে যেতে। এ তো খুশির কথা আপা। প্রভু, তুই কি বলিস বাবা? আমি আর কি বলবো মা, স্যারের মতো মানুষ কি আরেকজন আছে? তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমারও এই বিয়েতে আপত্তি নেই। তাহলে সামনের চাঁদের প্রথম তারিখে বিয়ের দিন ধার্য করে ফেলি। শুকুর, আলহামদুলিল্লাহ। কিরে, লুকিয়ে লুকিয়ে কি শুনছিস? কিছু না ভাইয়া। কিছু না বললেই হলো? তোর মনে এই ছিল? গোপনে গোপনে ইন্সপেক্টরের সঙ্গে? অবশ্য ঠিকই আছে, হাবিলদারের বোনের একটা প্রমোশন হবে। ভাইয়া, গফুর স্যার। শোনো, আমাকে একটা জরুরি কাজে শহরে যেতে হচ্ছে, ফিরতে দেরি হবে। ইদানিং এই এলাকায় চোরাচালান খুবই বেড়ে গেছে, তোমাকে সেদিকে সতর্ক নজর রাখতে হবে। আমার বিশ্বাস চোরাচালানের তৎপরতা বন্ধ করতে তুমি সক্ষম হবে। স্যার, আপনার যখন এই হাবিলদার আব্দুল গফুরের উপর এত বিশ্বাস, তখন আমি কথা দিচ্ছি আপনার বিশ্বাস আমি রাখবো ইনশাআল্লাহ। গুড, ভেরি গুড। তুমি এক্ষুনি ওদিকে চলে যাও। আর শোনো, আমি ফিরে আসা আগ পর্যন্ত তুমি এদিকে সবকিছু খেয়াল রাখবে। স্যার। শোনো, এখানে দাঁড়িয়ে সমুদ্রের তীরে কয়েক মাইল পর্যন্ত স্পষ্ট দেখা যায়, তাই চোরা কারবারি আমাদের চোখে কিছুতেই ফাঁকি দিতে পারবে না।